শাকিব খান একটা বছরে শুধু ছবি করে দুইটা, আমরা প্রডিউসার হচ্ছে এখন আমাদের এখানে অফিসিয়ালি প্রডিউসার 145 জন, মানে আনঅফিসিয়ালি, এরপরে নতুন প্রডিউসার, তো 145 জন মানুষের মধ্যে শিডিউল কে পাবে, ওটা তো একটা দেখার বিষয় আছে। ছোট্ট ব্যাখ্যা দিয়ে যেটা হচ্ছে গাছ যত বড় হবে তাতে বাতাসে তত বেশি লাগে। তো শাকিব খান হচ্ছে একটা মেগা স্টার, তাকে নিয়ে যদি এই জিনিসগুলো নিয়ে আলোচনা না হয়, তাকে নিয়ে যদি সমালোচনা না হয়, তাহলে উনি কিসের মেগা? তো এই বিষয়গুলো তো থাকবেই, একটা স্টারের লাইফে এগুলো অনেক কিছুই থাকবে। এটা একটা পার্ট অফ, মানে ফিল্ম, এটা একটা পার্ট অফ লাইফ। আমি একটা জিনিস বলি, আসলে এটা প্রচন্ড একটা ব্যক্তিগত প্রশ্ন, এটা জাজ মাল্টি মিডিয়া করছে কিনা, তারা এটার ব্যাখ্যা এটা তারা দিতে পারবে, অসংখ্য প্রমাণ আছে। সেটার ব্যাখ্যা সেটার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, আমি তো জাজ মাল্টি মিডিয়া রিলেটেড কেউ না। তা আমি একটা কোম্পানি সম্বন্ধে কেন কথা বলতে চাই? আমার সম্বন্ধে যে কোনো কোশ্চেন থাকে না, আমি ব্যাখ্যা দিই। আমি সব ফরম্যাট মেনে, দেখেন আমি যে ফিল্মগুলো এনেছি কোনোটা তার নিয়ম বহির্ভূতভাবে আনা সম্ভব না, আনিও নাই, নিয়ম নিয়ে এনেছি। তো সেই জায়গা থেকে বলতে চাই আমরা প্রান্তিকভাবে এটার অ্যাপ্লিকেশন করেছি। তথ্য মন্ত্রণালয়ে অলরেডি আওয়ারা পান টুর জন্য অ্যাপ্লিকেশন জমা আছে। তারা কি সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে আসলে ছবিগুলো কোন ডেটে রিলিজ হয়। আসলে দেখেন এগুলো যারা বলে এগুলো বোকার স্বর্গে বসবাস করে। আমি আর তার চাইতে বড় কথা, আমি তাকেও ভুল বলবো না, পক্ষ বিপক্ষ যে কোনো একটা আলোচনায় থাকতেই পারে, তাই না? পক্ষে বিপক্ষে তো থাকবেই। তো বিষয়টা হচ্ছে যে আপনি সব উদাহরণ, আজকে স্পাইডারম্যান বাংলাদেশে চলছে না, চলার পরে কি হচ্ছে, টিকিট পাচ্ছে না, কত মানুষ দেখতে যাচ্ছে। ফিল্ম তো এন্টারটেনমেন্ট ভাই, আমার টাকা দিয়ে আমি যেটা ইচ্ছা সেটা দেখবো। আপনি দেশি বলেন বিদেশি বলেন, এখানে তো কোনো বিষয় না, এখানে তো আর কেউ ওই হাতেম টাইয়ের মতো ইয়ে খুলে আমার টাকা দিয়ে আমি একটা ভালো কন্টেন্ট দেখবো, সেটা যে কোনো দেশে, দেশি কন্টেন্ট ভালো হলে দেশীয় কন্টেন্ট দেখবে, বাইরের কন্টেন্ট ভালো বান ভাই, টাকাটার মালিক তো আমি, আপনি তো আমাকে চাপাই দিতে পারেন না যে আপনি এটা দেখতে হবে, ওটা হয় না কখন। আমি এটার জন্য একটাই বলি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব আছে। আমাদের বেশি বেশি করে ভালো কন্টেন্ট বানাইতে হবে, বেশি বেশি করে ফিল্ম বানাইতে হবে। ফিল্ম না বানায় ফিল্ম নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই, কোনো সংগঠন, কোনো নির্বাচন, কোনো কিছুই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ফিল্ম নিয়ে কাজ করবেন। ফিল্ম বাঁচাইতে হলে ফিল্ম নিয়ে কাজ করতে হবে।